আসসালামু আলাইকুম, সাব্বির টিচিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে, যেটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং প্রতি বছরই এইখান থেকে প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমরা 3টা প্রশ্ন নিয়েছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন, এবং দ্বিতীয়টি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এর, এবং তৃতীয়টি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর। আমরা এখন প্রথম প্রশ্নটি সমাধান করব। তার আগে আমরা জেনে নেব জারণ কি এবং বিজারণ কি। জারণ মানে সারণ, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলা হয় জারণ এবং ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ। এখন কোনো বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া কিনা, এর জন্য আমাদের প্রথম কাজ হবে প্রতিটি মৌলের উপর চার্জের সংখ্যা লেখা। যেমন জিঙ্কের চার্জ কত, এখানে 0, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ সংখ্যা 0। কারণ কি, মুক্ত মৌলের জারণ সংখ্যা হয় 0। এখানে কপার সালফেটের জারণ সংখ্যা কত, -2। সালফেট একটা যৌগমূলক, এর জারণ সংখ্যা হচ্ছে -2। যদি সালফেটের -2 হয় তাহলে কপারের কত হবে, +2। কারণ কোনো যৌগের জারণ সংখ্যা টোটাল যোগফল সমান 0 হয়। এখন জিঙ্ক সালফেট যৌগে সালফেটের জারণ সংখ্যা -2, তাহলে যদি সালফেটের জারণ সংখ্যা -2 হয় তাহলে জিঙ্কের হবে +2, কারণ দুটার যোগফল হতে হবে কত, 0। এরপর আমার এইখানে কপারের জারণ সংখ্যা কত হবে, 0 হবে, কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। তাহলে এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 এবং উৎপাদে হয়েছে +2, কপারের ছিল +2, উৎপাদে হয়েছে 0, অর্থাৎ এইখানে জিঙ্ক এবং কপারের ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, অর্থাৎ এই বিক্রিয়াটি একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এইখানে আমরা জিঙ্কের বিক্রিয়া ছিল 0, উৎপাদ হয়েছে +2, আর এইখানে কপারের বিক্রিয়া ছিল +2, উৎপাদে গিয়ে হয়েছে 0। এরপর এখানে সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সালফেট এখানে দর্শকায়ন হিসেবে কাজ করে। তো বিক্রিয়কে জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0, উৎপাদে হয়েছে +2, অর্থাৎ এখানে চার্জের সংখ্যার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চার্জের সংখ্যা বেড়ে যাওয়া মানে জারণ ঘটা। এখানে জিঙ্কের জারণ ঘটছে এইখানে, অর্থাৎ এখানে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখানে সারণ মানে আমরা জানি জারণ, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ ঘটছে এবং জিঙ্ক নিজে এখানে ইলেকট্রন 2টা ত্যাগ করছে। আর আমরা জানি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, অর্থাৎ জিঙ্কের এখানে জারণ ঘটছে এবং নিজে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ফলে এখানে জিঙ্ক হচ্ছে বিজারক এবং জিঙ্কের ঘটছে হচ্ছে জারণ। এরপর এখানে কপারের জারণ সংখ্যা ছিল +2, উৎপাদে হয়েছে 0, অর্থাৎ এখানে কপারের জারণ সংখ্যার হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে গেছে, আর জারণ সংখ্যা কমে যাওয়া মানে বিজারণ ঘটা। তাহলে এখানে কপারের ঘটছে বিজারণ, অর্থাৎ এখানে কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। কপার যেহেতু এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কপার এখানে নিজে একটা জারক, তাহলে কপার একটা এখানে জারক। আশা করি প্রথম প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে ফেরাস ক্লোরাইড এবং স্ট্যানিক ক্লোরাইড বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড এবং স্ট্যানাস ক্লোরাইড উৎপন্ন করে। আমরা আগেই বলেছি কোনো বিক্রিয়া জারণ বিজারণ কিনা, এটার জন্য আমার কি করতে হবে, প্রতিটি মৌলের উপর তার জারণ সংখ্যাটা লিখতে হবে। এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1। এখানে ক্লোরিন আছে কয়টা, 2টা, তাহলে এখানে আয়রনের হবে +2 আর ক্লোরিনের হবে -1। এখন স্ট্যানিক ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, ক্লোরিন আছে কয়টা, 4টা, তাহলে 4টার মিল হবে -4, তাহলে এখানে এসএন এর কত হবে, +4।
তাহলে এখানে ক্লোরিনের -1, এখানে ক্লোরিনের -1 আর ক্লোরিন আছে কয়টা? 4টা। তাহলে -1 গুণন 4 -4। যদি এটার -4 হয় তাহলে টিনের হবে +4। আমাদের এখানে ফেরিক ক্লোরাইডে তাহলে ক্লোরিনের কত? -1 আছে কয়টা? 3টা মিলে -3। তাহলে এখানে আয়রনের কত হবে? +3। আবার এখানে স্ট্যানাস ক্লোরাইডে ক্লোরিনের কত? -1। ক্লোরিনের হচ্ছে -1 আছে কয়টা? 2টা। তাহলে 2টা মিলে -2। তাহলে এখানে টিনের হবে কত? +2। তাহলে আমাদের এখানে প্রতিটি মৌলের উপর চার্জ নির্ণয় করা হয়ে গেল। এখন দেখেন তো এইখানে আয়রনের জারণ সংখ্যা ছিল +2, উৎপাদে হয়েছে +3। টিনের ছিল +4, উৎপাদে হয়েছে +2। অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, অর্থাৎ এইখানে চার্জের সংখ্যার তারতম্য হয়েছে। সুতরাং বলা যায় এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমাদের এইখানে আয়রন ছিল, জারণ সংখ্যা ছিল +2, হয়েছে কত? +3। অর্থাৎ এইখানে আয়রনের চার্জের সংখ্যা বেড়ে গেছে, আর চার্জের সংখ্যা বেড়ে যাওয়া মানে জারণ ঘটা। আর এইখানে টিনের ছিল +4, উৎপাদ হয়েছে +2। অর্থাৎ এইখানে টিনের জারণ সংখ্যা কমে গেছে। জারণ সংখ্যা কমে যাওয়া মানে বিজারণ ঘটা। তাহলে এইখানে আয়রনের ঘটছে জারণ এবং টিনের ঘটছে বিজারণ। আরেকবার দেখেন, এইখানে আয়রনের জারণ সংখ্যা ছিল +2, হয়েছে কত? +3। অর্থাৎ জারণ সংখ্যার এখানে বৃদ্ধি পেয়েছে, আর জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে জারণ ঘটা। তাহলে এইখানে আয়রনের ঘটছে জারণ। আর এখানে টিনের জারণ সংখ্যা ছিল +4, হয়েছে +2। তাহলে এখানে জারণ সংখ্যা কি হয়েছে? কমে গেছে। আর জারণ সংখ্যা কমে যাওয়া মানে বিজারণ ঘটা। তাহলে এখানে টিনের ঘটছে বিজারণ। এই বিক্রিয়ায় আয়রনের জারণ ঘটছে, এবং আয়রন যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে আয়রন এখানে বিজারক। এবং মানে এইখানে টিনের বিজারণ ঘটেছে এবং টিন এখানে নিজ ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে এখানে টিন হচ্ছে জারক। এখন যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সুতরাং বলা যায় এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা আমাদের 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার উৎপন্ন করে। তাহলে আমরা আগেই বলেছি কোনো বিক্রিয়া জারণ বিজারণ কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে প্রতিটি মৌলের উপর তাদের জারণ সংখ্যাটা লিখতে হবে। এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। আর এখানে আছে কয়টা? 3টা। তাহলে -3 হলে এখানে আয়রনের কত? +3। আর এইখানে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের কত? +1। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে 2 গুণন +1 কত? +2। তাহলে সালফারের কত? -2। এখানে ফেরাস ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা। তাহলে -2 হলে তাহলে আয়রনের কত? এখানে আয়রনের হচ্ছে +2। হাইড্রোজেন ক্লোরাইডে ক্লোরিনের কত? -1 এবং হাইড্রোজেনের +1। সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। তাহলে বিক্রিয়াটি একটু ভালো করে দেখেন তো। এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল কত? +3, হয়েছে কত? +2। আবার এইখানে সালফারের জারণ সংখ্যা ছিল কত? -2, হয়েছে কত? 0। তাহলে এই বিক্রিয়ায় জারণ সংখ্যার কিন্তু তারতম্য হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। সুতরাং বিক্রিয়াটি একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল +3, উৎপাদে হয়েছে +2। অর্থাৎ এইখানে আয়রনের চার্জ কমে গেছে। আবার সালফারের জারণ সংখ্যা ছিল কত? -2, হয়েছে কত? 0। অর্থাৎ সালফারের জারণ সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ বিক্রিয়কে এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল কত?
+3 উৎপাদে হয়েছে +2, অর্থাৎ এখানে জারণ সংখ্যা কী হয়েছে? কমে গেছে। তাহলে আমরা জানি জারণ সংখ্যা কমা মানে বিজারণ ঘটা। অর্থাৎ এখানে আয়রন ছিল কত? +3 হয়েছে +2, অর্থাৎ আয়রন এখানে ইলেকট্রন গ্রহণ করছে। অন্যদিকে এখানে সালফারের ছিল কত? -2 হয়েছে কত? 0। তাহলে চার্জের সংখ্যা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, কারণ 0 অবশ্যই -2 থেকে বড়। তাহলে আমরা জানি চার্জের সংখ্যা বেড়ে যাওয়া মানে কি ঘটা? জারণ ঘটা। অর্থাৎ আমার এইখানে সালফারের ঘটছে জারণ। তাহলে এখানে সালফারের ঘটছে জারণ। আবার দেখুন তো, এখানে আয়রন ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে আয়রনের হয়েছে বিজারণ। কিন্তু এখানে আয়রন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আয়রন এখানে হচ্ছে জারক। আর আমরা জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের বলা হয় জারক। আবার এখানে সালফার হচ্ছে একটা বিজারক। কারণ কি? এখানে সালফার ইলেকট্রন ত্যাগ করেছে। যেহেতু সালফার এখানে ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং সালফার এখানে একটা বিজারক। যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সুতরাং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।